বিএনপি উঠে পড়ে লেগেছে ভারত বিদ্বেষী মনোভাব দেখিয়ে ভোট কিছু পকেটে নেওয়ার জন্য। বাংলাদেশের যে পরিমাণ আর্মি আছে সেই পরিমাণ সিভিক ভলেন্টিয়ার আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে আছে। উত্তরপ্রদেশে যে ধরনের ফতোয়াবাজি হচ্ছে বাংলাদেশে একইভাবে ফতোয়াবাজি হচ্ছে। তো এই যে রেজভি বাবু যেটা যা বলছেন, একবারও বলছে না আদানিরা যে বিদ্যুৎটা আদানির কাছ থেকে কিনছে ওটা বন্ধ করে দেওয়া হোক। যদি ওটা বন্ধ করে দেওয়া হয়তো বাংলাদেশের হেভি অংশ অন্ধকারে ডুবে থাকবে। শুভেন্দু বাবু বলছে পেঁয়াজ যেতে দেবো না, চাল যেতে দেবো না, সবজি যেতে দেবো না। এটা ভালো খেলায় মেতে উঠেছে। এদিকে শুভেন্দু বাবু একটা গরম গরম কথা বলবে, ওই দিক থেকে রেজভি বাবু একটা কথা বলবেন। এই লড়াই চলবে। ভারত সীমান্তে এগোচ্ছে বিএনপির 3 সংগঠন দল এবং সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমরা দেখছি বক্তব্য ছোড়াছুড়ি হচ্ছে। মুখ্যমন্ত্রী বক্তব্য বলছেন, সেই বক্তব্যের পাল্টা আবার বিএনপি নেতা তিনিও বলছেন। কোথাও বারংবার মুখ্যমন্ত্রীকেও নানান কটু শব্দ ব্যবহার করা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলছে বাংলাদেশে, হয়তো কিছুদিন পরে ইলেকশন হবে। তো ভোটটাকে তো টানতে হবে, জালে তুলতে হবে, মাছ জালে তুলতে হবে। সেই জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে ভারত বিদ্বেষী মনোভাব দেখিয়ে ভোট কিছু পকেটে নেওয়ার জন্য। সংগঠন কি আছে না আছে বলতে পারবো না। ওই আপনি যেভাবে এগিয়ে আসে ক্রমশ একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়িয়ে যাবে। ওরা ভালো করে জানে বাংলাদেশের যে পরিমাণ আর্মি আছে সেই পরিমাণ সিভিক ভলেন্টিয়ার আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলে আছে। সিভিক ভলেন্টিয়ারদের লড়াই চলে না, আমরা ভালো করে জানি। কিন্তু জাস্ট আমি গণসংখ্যাটা বুঝিয়ে দিলাম। তো বাংলাদেশ কোনো মতেই এই ভুল কাজ করবে না। এবার আপনাদের বলি, ইন্ডিয়া থেকেও বলছে চট্টগ্রাম, কিছু লোক বলছে চট্টগ্রাম দখল করব। বাংলাদেশ থেকে বলছে কলকাতার 4 দিনে দখল করে নেবে। আজকে মানে ডেড লাইন আছে দখল করে নেওয়া। বাংলায় বিহার উড়িষ্যার একটা বড় অংশ দখল করে নেবে। এই কথা চালাচালি কারা করছে? দেখুন, তারা সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য করছে। তা আমাদের যেটা, আমরা প্রতিবেশী দুটো রাষ্ট্র, আমাদের মৈত্রীর সম্পর্ক, সৌজন্যের সম্পর্ক, ওই মানে আমাদের মধ্যে যদি এই সম্পর্ক না থাকে দুটো দেশের ডেভেলপমেন্টে বাধা পড়বে। তা আমরা ভারত সবসময় বন্ধুত্বের হাত বাড়ায়, আগ্রাসী মনোভাবে বিশ্বাসী নয়। আমাদের বিদেশ নীতি সবসময় বন্ধুত্বপূর্ণ আচরণের কথা বলেছে। ফরেন পলিসি অনুযায়ী আমরা বাংলাদেশকে বন্ধু হিসাবেই দেখি এবং বাংলাদেশেরও কর্তারা নিশ্চিতভাবে বন্ধু হিসাবে দেখে। ওই জন্যই আমাদের বিদেশ সচিবের সাথে বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টে যিনি চিফ আছেন তিনি কথা বলেছেন। তো এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সম্পর্কটা যেটা কিছুটা তলানিতে গিয়েছে সেটাকে আমরা রিকভারি করছি। এই সময় বাংলাদেশ থেকে একটা অবাঞ্ছিত মন্তব্য হলো, ইন্ডিয়া থেকে চট্টগ্রাম দখল করে নেবো, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য যারা করছে তাদের লক্ষ্য কিন্তু দুটো দেশের সুসম্পর্ক উঠে আসুক, এটা তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য হচ্ছে এই হিংসাটা বাড়তে থাকলে তাদের কিছু ফায়দা আছে। তো আমাদের লক্ষ্য রাখতে হবে যারা এই ধরনের হিংসা ছড়ানোর চেষ্টা করছে এদেরকে সামাজিকভাবে বয়কট করা। দাদা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই প্রচারটাও হচ্ছে। কিছু মানুষ গুণে কিছু সংখ্যক মানুষ প্রচার করছেন যে হিন্দু হোটেল বর্জন করতে হবে, যে হোটেলে বিফ নেই সেই হোটেলে খাওয়া যাবে না, মানে সম্পূর্ণভাবে হিন্দু হোটেল বর্জনের ডাক দিচ্ছে। দেখুন, আমি ডে 1 থেকে বলেছি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারের শিকার হচ্ছে, ঠিক যেভাবে ইন্ডিয়ার সংখ্যালঘু মুসলমানরা অত্যাচারের শিকার হয়। আপনি দেখুন তো, ইউপিতে চলে যাবেন, হাইওয়ে যেগুলো আছে, নতুন যে হোটেল হতে গেলে, রেস্টুরেন্ট করতে গেলে লাইসেন্স আপনাকে দেবে না। আপনাকে লিখতে হবে আগে ভেজ, অনলি ভেজ, না হলে আপনি লাইসেন্স পাবেন না। আমি ধরছি ওখানে গোমাংস চলেনি, কিন্তু কেউ মাটন, চিকেন, ফিশ বা আরও যদি কারো কিছু খাওয়ার ইচ্ছে থাকে সেটা খেতে পাবে না উত্তরপ্রদেশে। ঠিক এই ধরনের উত্তরপ্রদেশে যে ধরনের ফতোয়াবাজি হচ্ছে বাংলাদেশে একইভাবে ফতোয়াবাজি হচ্ছে। তা আমি বলি যে আগে চর্চা আমাদের দেশকে নিয়ে হোক। আমাদের এখানে দেখবেন যে কুম্ভ মেলাতে একটা নির্দিষ্ট ধর্মের মানুষ দোকান দিতে পারবে না। ওখানে যাত্রা যাবে, পানি নিয়ে যাবে, সেখানে ওই সময়টাতে আপনি মাংস কিছু থাকবে না। সেই বিফের কথা, বিফ তো উড়িয়ে দিচ্ছি, মাটন চিকেনও রাখা যাবে না, শুধু ভেজ। এই যে প্রবণতা, এগুলো বৃদ্ধি পাচ্ছে। এখানেও যারা এক্সট্রিম তারাও করছে, বাংলাদেশে যারা এক্সট্রিম তারাও করছে। তবে এইগুলো করলে সমাজ ধ্বংসের দিকে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ওখানে সংখ্যালঘু হচ্ছে হিন্দুরা। ফলে এখানে বলছে কি হিন্দুদের দোকানে যারা মানে গোমাংস রাখবে না, দোকান বন্ধ করে দিতে হবে, দোকানে খাবো না, ফতোয়া জারি করছে বাংলাদেশে। ঠিক একইভাবে ইন্ডিয়াতে আপনি দেখুন, যেখানে ভেজ ছাড়া অন্য কিছু থাকলে উত্তরপ্রদেশ চলে যান, উত্তরাখণ্ডে চলে যান, মধ্যপ্রদেশের একটা অংশ চলে যান, ওখানে বলে দিচ্ছে কি ভেজ ছাড়া দোকান চলবে না বা এখানে খাবো না। এই ফতোয়াবাজি চলছে, এই তো চলছে। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যিনি বিএনপি নেতা রিজভি, তিনি প্রথমে তো শাড়ি তিনি পুড়িয়েছিলেন, এবার তিনি বেডশিট পুড়িয়ে দিচ্ছেন যে বাংলাদেশ ভারতীয় পণ্য বর্জন করবে। তো এই ক্ষেত্রে তো বাণিজ্যিকভাবে তো প্রভাব তো দুদেশের ওপরেই পড়ছে না? আমি তো ওই জন্যই বলছি, দু দেশের সুসম্পর্ক যদি না গড়ে ওঠে দুটো দেশে ক্ষতিগ্রস্ত হবে। কেউ আর্থিকভাবে হবে,
কারা চিকিৎসা পরিষেবা নিতে পারবে না, অনেক রকমভাবে তার ক্ষতিগ্রস্ত হবে। দুটো দেশেরই ক্ষতি হবে, হয়তো বাংলাদেশের একটু বেশি হবে, ইন্ডিয়ার একটু কম হলেও ক্ষতি হবে। তো এই যে রেজভি বাবু যেটা যা বলছেন, একবারও বলছে না আদানিরা যে এই বিদ্যুৎটা আদানির কাছ থেকে কিনছে ওটা বন্ধ করে দেওয়া হোক। যদি ওটা বন্ধ করে দেওয়া হয়তো বাংলাদেশের হেভি অংশ অন্ধকারে ডুবে থাকবে। রেজভি সাহেব কোথায় আক্রমণ করছে? ঠিক শুভেন্দু অধিকারী যে গরিব মানুষ সেক্টরকে আক্রমণ করেছে, সে একই সেক্টরকে। শুভেন্দুবাবু বলছে পেঁয়াজ যেতে দেবো না, চাল যেতে দেবো না, সবজি যেতে দেবো না। এইগুলো কারা উৎপাদন করে? বেডশিট কারা? গরিব মানুষ একটা দুটো বেডশিট তৈরি করলে করতো। এটা বিদ্যুৎ বন্ধ করতে চাইছে না শুভেন্দুবাবু না রেজভি সাহেব। এরা ভালো খেলায় মেতে উঠেছে। এদিকে শুভেন্দুবাবু একটা গরম গরম কথা বলবে, ওই দিক থেকে রেজভি বাবু একটা কথা বলবেন। এই লড়াই চলবে, এদের মধ্যে লড়াই চলবে। আর এইটাকে দেখিয়ে বিএনপি তার ভোটটাকে ক্যাশ করার চেষ্টা করবে, আর শুভেন্দুবাবু তারও ভোটকে ক্যাশ করার চেষ্টা করবে। এরা সমাজের জন্য, দুটো রাষ্ট্র সুসম্পর্কে গড়ে উঠুক, এই জন্য মন্তব্য এরা করছেন না। আচ্ছা দাদা, এই বাংলাদেশের আবহে আমরা দেখলাম যে হুমায়ুন কবির তিনি একটি মন্তব্য করেছিলেন যে দ্বিতীয় বাবরি তৈরি করবেন, এবং সেই পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তিনি যে মন্তব্য করেছেন এই মন্তব্যের জেরে তাকে তার দল থেকে ইতিমধ্যে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আপনি কি এটা মনে করেন? কেন? আচ্ছা, কেউ যদি বলে করে আমি এটা মসজিদ করব, কেউ যদি বলে আমি এটা মন্দির করব, এতে তার বিরুদ্ধে পদক্ষেপ কেন নেবে? তিনি বলছেন তিনি মন্দির মসজিদ বলতে পারতেন, তিনি আচ্ছা, বাবরি করলে অসুবিধা? আর একটা মসজিদের নাম কেউ বাবার নামে মসজিদ করে, মায়ের নামে মসজিদ করে, ধর্মগুরুদের নামে মসজিদ করে, এলাকার নামে মসজিদ হয়। এই দেখুন, আপনি মন্দির বলুন, বিভিন্ন নামে তো মন্দির হয়। এটা বিতর্কর কোনো প্রশ্নই আসছে না। এবার আপনি যদি হুমায়ুন করে উল্টে প্রশ্ন করে তাদেরকে যে দীঘাতে মন্দির হচ্ছে, আমি তো কিছু বলিনি, তো জবাবটা কে দেবে? তো ব্যাপারটা হচ্ছে এইগুলো নিয়ে চর্চা হওয়ার জন্য আপনাদের বলছে, আপনারা মিডিয়াটাকে নিয়ে চর্চা করছে। হুমায়ুন কবির সাহেব আরও ভালো ভালো কথা বলছেন, মানে তার জন্য ভালো লাগছে, হয়তো সমাজের জন্য নাও ভালো লাগতে পারে, আপনার আমাকে নাও ভালো লাগতে পারে, বা আপনাকে খারাপ লাগতে পারে, বা আমাকে ভালো লাগতে পারে, মানে একটা চর্চা হোক, উনি এইটা চাইছেন। তিনি এখন বলছেন যে ধর্ম এবং দলের মধ্যে তাকে যদি চুজ করতে তাহলে তিনি ধর্মকে বেছে নেবেন, দল পরে। দেখুন, এখানে দুটোর প্রশ্ন এক জায়গায় কোনো আসছেই না। ধর্মীয় বিশ্বাসে ধর্ম তো কোনোদিন দল করতে বারণ করেনি। ধর্ম যদি দল করতে বারণ করতো তাহলে আপনাকে প্রশ্ন করা যেত, এই প্রশ্নটা উঠে আসতো, তো আপনি কী করবেন? ধর্ম তো রাজনীতি করতে কোনো জায়গায় মানে বারণ করেনি। ধর্মে রাজনীতি করার পারমিশন আছে, তাহলে আবার বিতর্কে আসছে কেন? উনি চাইছেন এগুলোকে নিয়ে একটু জলগোলা হোক, উনি আবার মিডিয়া শিরোনামে থাকবেন। একটা শেষ প্রশ্ন করবো যে তিনি এটাও বলছেন যে এখন এই মুহূর্তে যা পরিস্থিতি বাংলাদেশের, ভারতের সংখ্যালঘুদের একসঙ্গে পথে নামা দরকার বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য। আপনি মানে কি বলবেন? ভারতের সংখ্যালঘুদের মেরে পিঠের চামড়াতে আর চামড়া গুটিয়ে ফেলছে উত্তরপ্রদেশে। মণিপুরে ওখানকার আদিবাসীদের দুটো জনগোষ্ঠীর মধ্যে মেরে লাশ হয়ে যাচ্ছে, প্রায় 400-র অধিক মানুষ প্রায় 2 বছর ধরে ওখানে খুন হয়েছে। এটা নিয়ে চর্চা হচ্ছে না? এতদিন পরে ওনার ঘুম ভেঙেছে? অবশ্যই আমরা তো সর্বপ্রথম গিয়েছিলাম বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ভবনে, কলকাতা অধিষ্ঠিত অফিসে। সেখানে গিয়ে তো আমরা ডিমান্ড করে এসেছি। কিন্তু তাদের নাম তো সর্বত্র বিজেপির দেখা যাচ্ছে। যদি বিজেপিরটা আপনারা দেখান, কি করতে পারি? আমাদেরটা না দেখালে তো আপনাকে আমি জোর করতে পারি না। আপনাকে তো খিস্তি খাবারই করে বা অর্থের বিনিময়ে আমি খবর করাতে পারবো না। এবার আপনারা না দেখালে কি করতে পারি? কিন্তু আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যতে সফল হতে যাচ্ছি। আমরা যে গিয়ে একটা ডেপুটেশন দিয়ে এসেছিলাম, ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে ওই যেটা দমনপীড়ন হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং কড়া ব্যবস্থা নিতে হবে। গতকাল বাংলাদেশের প্রেস সচিব ইন্টেরিয়াম গভর্নমেন্টের তিনি একটা প্রেস কনফারেন্স আমি দেখলাম, যে সেখানে উল্লেখ করছেন যে আপনার 66টার মতো মামলা হয়েছে, 70 জনের অধিক গ্রেফতার হয়েছে যারা সংখ্যালঘুদের উপরে আক্রমণ করেছিল। তাহলে আমাদের তো যে ডেপুটেশন দিয়েছে সেটা কাজ হচ্ছে তো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।